জুলাই বিপ্লবের গর্জন এবার শোনা যাবে খোদ লন্ডনে। ঢাকার রাজপথ থেকে সোজা অক্সফোর্ডের মঞ্চে। বিশ্বের অন্যতম সেরা বিতর্ক মঞ্চ অক্সফোর্ড ইউনিয়ন। সেখানেই আমন্ত্রণ পেলেন আমাদের তরুণ বিপ্লবীরা। ডাকসুর ভিপি সাদিক কায়েম থেকে শুরু করে নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ পর্যন্ত। এটি শুধু একটি আমন্ত্রণ নয়, এটি জুলাই বিপ্লবের আন্তর্জাতিক স্বীকৃতি। কিন্তু কেন অক্সফোর্ড ডাকলো তাদের? কি বিষয়ে কথা বলবেন তারা? চলুন এক নজরে দেখে নেই। আগামী বছরের জানুয়ারি অর্থাৎ 2026 সালের শুরুতেই বসবে এক বিশেষ আসর। আয়োজক অক্সফোর্ড ইউনিয়ন ও বাংলা সোসাইটি। আলোচনার মূল বিষয় হলো বাংলাদেশের জুলাই বিপ্লব। এই মঞ্চে প্যানেল আলোচক হিসেবে থাকবেন আমাদের 4 তরুণ তুর্কি। ডাকসুর ভিপি সাদিক কায়েম, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনাইদ এবং ডাকসুর এজিএস মহিউদ্দিন খান। সাদিক কায়েম নিশ্চিত করেছেন যে সবার কাছে আলাদা আলাদা চিঠি এসেছে। খুব শীঘ্রই তারা সবাই বসবেন, চূড়ান্ত করবেন তাদের পরিকল্পনা। চিঠিতে সই করেছেন অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট মুসা হিরাজ। সেখানে লেখা কথাগুলো শুনলেই আপনার বুক গর্বে ভরে উঠবে। অক্সফোর্ড স্পষ্ট বলেছে, 24-এর কোটা সংস্কার আন্দোলনে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশে ক্ষমতার পালাবদলে আপনারা নেতৃত্ব দিয়েছেন। বিশ্ব এখন জানতে চায় সেই গল্প। একজন তরুণ সংগঠক হিসেবে আপনাদের অভিজ্ঞতা কি, আপনাদের বিশ্লেষণ কি? অক্সফোর্ড মনে করে আন্তর্জাতিক রাজনীতিতে এখন আপনাদের কথা শোনার অনেক প্রয়োজন রয়েছে। অক্সফোর্ড ইউনিয়ন কোনো সাধারণ কোনো জায়গা নয়। এখানে কথা বলেছেন বিশ্বের বাঘা বাঘা নেতারা। সেই একই মঞ্চে এবার দাঁড়াবেন হাসনাত সাদিকরা। তারা কথা বলবেন অক্সফোর্ডের গবেষকদের সাথে, মতবিনিময় করবেন বৈশ্বিক রাজনীতি নিয়ে। সবচেয়ে বড় কথা হলো অক্সফোর্ড ইউনিয়ন তাদের পুরো সফরের দায়িত্ব নিয়েছেন। থাকা খাওয়া থেকে শুরু করে সব খরচ বহন করবে আয়োজকরাই। অর্থাৎ তাদের বরণ করে নিতে অক্সফোর্ড পুরোপুরি প্রস্তুত। এই আমন্ত্রণ প্রমাণ করে জুলাই বিপ্লব আর কেবল বাংলাদেশের ঘটনা নয়, এটি এখন বিশ্ব রাজনীতির গবেষণার বিষয়। জানুয়ারিতে যখন তারা বিলেতের মাটিতে দাঁড়াবেন, তখন তা হবে বাংলাদেশের বিজয়। তরুণ নেতৃত্বের এই উত্থান আপনারা কিভাবে দেখছেন? দর্শক, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।